কাকা ভয়টাই পাচ্ছেন নাকি বাংলাদেশ থেকে হুমকি দেওয়া হচ্ছে দখল নেওয়া? বাংলাদেশকে লোককে আমরা গিলিয়ে খেতে পারি, বাংলাদেশের লোককে আমরা গিলিয়ে খেতে পারি। কিসের ভয়? কলকাতা দখল করতে কি নিয়ে দখল করবে কলকাতা? ওই দুটো অস্ত্র নিয়ে। ওই ভিডিও দেখতে পাচ্ছেন? 1 মিনিটও টিকতে পারবে না, 1 মিনিট। এই যে বলছে যে লুঙ্গি পরে সব দখল করতে আসবে, লুঙ্গি পরে কলকাতা দখল করতে আসবে আমাদের বাংলা। লুঙ্গি পরে জীবনও দখল করতে পারবে না কলকাতা। নরেন্দ্র মোদী ছাড়া বাংলাদেশের হিন্দুদের মুসলমানের যে অত্যাচার করছে সেই অত্যাচারের প্রতিবাদ উনি ছাড়া কেউ করতে পারবে না। সনাতনের জাগ্রত মঞ্চের বাবু চিন্ময় দাসকে অবিলম্বে মুক্তি চাই। আর ইউনিস ভারত দখল হয়ে গেলে কোথায় যাবো আমরা সেটাই তো ভাবছি না। বিহার, উড়িষ্যা সব জায়গায় তো দখল করবে তাই শুনছি, তাহলে আমরা কোথায় যাব সেটাই ভেবে পাচ্ছি না। তো বাংলাদেশে এরকম অদ্ভুত দাবি করে ফেলছে কেন? দাবি করলে কি হবে? দাবি করে ওদের তো মাথা খারাপ আছে। ওরা আমাদের কুকুরগুলো যদি পাঠিয়ে দিই তাও ওরা কিছু করতে পারবে না, তাহলে মানুষের প্রতি ওরা কি করে রক্ষা করবে? ডিবিসির জল ছেড়ে দিলে একদম মোটামুটি শেষ, ডিবিসির জল ছেড়ে দিলেই শেষ। আর এখান থেকে যেগুলো খাবার পাঠানো হয় খাবার বন্ধ করে দিলে ওদের বাজারে আমদানি না হলে বিক্রি হবে কি করে? ভারত হলো শান্তির প্রতীক, এর জন্য এই ছোটখাটো দেশ নিয়ে ভারত চিন্তা করে না। ট্রাম্প আগে শপথ নিক, তারপরে এদের একটা ব্যবস্থা ছোটখাটো করে দেবে নরেন্দ্র মোদী। এই যে কাকারা আপনারা মিছিল করছেন, হাঁটছেন, বাংলাদেশ থেকে হুমকি দেওয়া হচ্ছে তো যে দখল নিয়ে নেওয়া হবে। না না, এ কোনোদিনও সম্ভব হবে না। আমরা বরং কিছু চেষ্টা করলে ওদেরকে উদ্ধার করে আনতে পারি দেশে। বাংলাদেশে যদি হিন্দু আছে না, ওদেরকে আমরাই মানে সেভ করতে পারি এখান থেকে চেষ্টা করলে পরে। ঠিক আছে, একেবারে শেষ হিন্দুদের শেষ ভরসা কি নরেন্দ্র মোদী? হ্যাঁ, শেষ ভরসা নরেন্দ্র মোদী। আমাদের নরেন্দ্র মোদী শেষ ভরসা। নরেন্দ্র মোদীকেই আমরা চাই। নরেন্দ্র মোদী ছাড়া বাংলাদেশের হিন্দুদের মুসলমানের যে অত্যাচার করছে সেই অত্যাচারের প্রতিবাদ উনি ছাড়া কেউ করতে পারবে না। এই যে এত বাংলাদেশ থেকে হুমকি দিচ্ছে নাকি 5,000 সেনা, তারা নাকি প্রশিক্ষণ প্রাপ্ত, তারা নাকি ভারতের কলকাতা দখল নেবে, বিহার দখল নেবে, উড়িষ্যা দখল নেবে। ওরা তো অনেক কিছুই বলছে না, ওরা তো জানে না যে আমরা কিভাবে আমাদের দেশ স্বাধীন করেছি। সেই কথা যদি মনে থাকতো তাহলে এই কথা বলতে পারতো না। একেবারে যে পাকিস্তানের সঙ্গে ভারত লড়াই করে আজকে স্বাধীনতা দিল, বলুন না, যে পাকিস্তানের সঙ্গে লড়াই করে বাংলাদেশকে স্বাধীন করলো ভারত, সেই পাকিস্তান এখন বন্ধু হয়ে গেছে, ভারত শত্রু হয়ে গেছে। নেমো খারামি জাত হলে তো তাদের তো এই পরিস্থিতি হয়। ওরা হচ্ছে নেমো খারামি জাত, ওদের তো কোনো জাতি বলে তো কোনো নেই। ওরা 71-এ যা করেছিল এখন এই 2024-এও তাই করতে চাচ্ছে। এই যে হিন্দুদের একের পর এক আক্রান্ত, শেষ ভরসা কি ভারতের কড়া পদক্ষেপ নেওয়া উচিত এবার বাংলাদেশ? ভারত কড়া পদক্ষেপ নেবে, ভারতের কিছু এই আছে তো অবশ্যই কড়া পদক্ষেপ নেবে, যেহেতু সেটা মানে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, মা বোনদের উপর নির্যাতন, মন্দির ভাঙচুর হচ্ছে, সেখানে তো ভারত সরকার অবশ্যই পদক্ষেপ নেবে। কাকা ভয়টাই পাচ্ছেন নাকি বাংলাদেশ থেকে হুমকি দেওয়া হচ্ছে দখল নেওয়া? বাংলাদেশকে লোককে আমরা গিলিয়ে খেতে পারি, বাংলাদেশের লোককে আমরা গিলিয়ে খেতে পারি। এই যে এত ভয়, এত বলা হচ্ছে দখল করে নেওয়া হবে। আর ওরা কুত্তার থেকেও খারাপ মানুষ, কুত্তার থেকেও খারাপ মানুষ বাংলাদেশের লোক। বাংলাদেশের মুসলিমরা কুত্তার থেকেও খারাপ। এই যে হিন্দুদের উপর যে আক্রমণ হচ্ছে, কি বলবেন? ইনুসরা বলছে যে কলকাতা দখল করবে, ওদের তো আগেই তো দখল হয়ে বসে থাকবে ঢাকা। কিসের ভয়? কলকাতা দখল করতে আসবে। কি নিয়ে দখল করবে কলকাতা? ওই দুটো অস্ত্র নিয়ে। ওই ভিডিও দেখতে পাচ্ছেন? 1 মিনিটও টিকতে পারবে না, 1 মিনিট। এই যে বলছে যে লুঙ্গি পরে সব দখল করতে আসবে, লুঙ্গি পরে কলকাতা দখল করতে আসবে আমাদের বাংলা। লুঙ্গি পরে জীবনও দখল করতে পারবে না কলকাতা। কলকাতার একটা অংশ আমরা ছাড়বো না। আমরা ভারত সরকারের কাছে আবেদন করছি, আমাদের 1 মিনিট টাইম দাও, 1 মিনিট, বাংলাদেশ দখল করে নেব। এত কিছু সাহায্য নেবে, ভারতের পতাকা পোড়ানো হচ্ছে ওদেশে, কি বলবেন? একটা কথা আছে না, যে তালাই খায় সেই তালি ফুটো করে। কেউ না খেয়ে মরবে না, ওরাই না খেয়ে মরবে। ভারতের থেকে যদি কোনো জিনিস না যায় তাহলে বাংলাদেশিরাই না খেয়ে মরবে। বাংলাদেশের কোনো কিছু ভারতের দরকার নেই। ছেলেরে একটা যদি অবুদ্ধিমান চড় মারে
সে বুদ্ধিমানের উচিত কি, সে কি ছড় মারবে তারে? তো ওদের আমরা কি দিয়ে বুঝাবো? ওদের বুঝানির মতন কোনো ই নেই আমাদের। পাকিস্তান বন্ধু হয়ে গেছে, ভারত কি শত্রু হয়ে গেছে? ওদের তো বন্ধু হবে। যদি ভারত মেডিকেল ভিসা বন্ধ করে দেয়, কোথায় ডাক্তার দেখা যাবে? ভারত যদি সবকিছু বন্ধ করে দেয় তাহলে ওরা হাতে রাস্তায় ভিক্ষা মারবে, ইঁদুরের মতন দাবাই মারবে। দাদা, আপনারা কি ভয় পাচ্ছেন বাংলাদেশ থেকে? আমরা ভয় পাচ্ছি না, আমরা সনাতনীরা জেগে গেছি, আমাদের আর কোনো ভয় নাই। আমাদের অন্যায় ভাবে আমাদের সনাতনী জাগ্রত মঞ্চের চিন্ময় দাস বাবুকে অন্যায় ভাবে ইউনিট সরকার আমাদের থেকে আমাদের এই জাগরণ মঞ্চকে স্তব্ধ করার জন্য, আমাদের সনাতনী কণ্ঠস্বরকে রোধ করার জন্য আমাদের মিথ্যা মামলায় অভিযুক্ত করেছে। আমরা নিঃশর্ত সনাতনের জাগ্রত মঞ্চের বাবু চিন্ময় দাসকে অবিলম্বে মুক্তি চাই। আর ইউনিট সরকার, এই জেহাদি সরকার আমাদের এই যে লুঙ্গি বাহিনী বলছে দখল করতে আসবে, এই লুঙ্গি বাহিনী ভয় পেয়েছে, সনাতনী সব জায়গায় গেছে।